যারা করেছেন তারা একই একই শহীদদেরকে নিয়ে বেশি বেশি করেছেন। উপদেষ্টা বসে আছেন, তার কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে এতদিনে আপনারা এই যে গণমাধ্যম তাদের আপনারা কি সংস্কার করলেন এবং মিডিয়াতে যারা কাজ করে তাদের জন্য আপনারা কি করে রেখে যাবেন। এই এক বছরে আপনাদের কাছে অনেক কিছু চাওয়ারও ছিল। আপনারা আজকে এই এক বছরে কয়েকজন শহীদদের আহতদের ঘরে ঘরে গিয়ে আপনারা রিপোর্ট করেছেন। যারা করেছেন তারা একই একই শহীদদেরকে নিয়ে বেশি বেশি করেছেন। যে নিউজ পেপারে এসেছে সমন্বয়করা এখন সারা বাংলাদেশে মাদক সাপ্লাই দিচ্ছে, এনসিপিরা এটা করছে। আপনারা আজকে যদি এই এখনো যদি আপনারা না বুঝেন যে ইন্ডিয়া আমাদের উপরে কিভাবে ভর করছে, কিভাবে আমাদেরকে আবারও এই ফ্যাসিস্টের জায়গায় নিয়ে যাচ্ছে। 16 বছরে যারা মাদক ব্যবসা করেছিল কক্সবাজারে, কি বদিউল আলম নাকি বদিউজ্জামান এমপি হয়েছিল, তখন আপনারা কেন লিখতে পারেননি? তখন কেন আপনারা দেখাতে পারেননি? আমাদের শহীদ পরিবার, আহত পরিবারদের কাছে আপনাদের কাছে আবেদন এইটাই থাকবে, আজকের দিনে আপনারা এই নতুন সরকারকে এই সরকারকে আপনারা সাহায্য করেন। অন্ততপক্ষে যে কয় মাস তারা আছে, তাদের ভালো কথাগুলো আপনারা বলেন। আমরা তো খেয়াল করি যে আপনারা ভালো কথাগুলো বলেন না, ভালো কাজগুলো বলেন না। কিভাবে উস্কায় দেওয়া যায়, কিভাবে আহতদেরকে উস্কানিমূলক কথা বলা যায়, কিভাবে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে এই যখন ছেলেপেলেরা গিয়ে ভাঙাচোরা করছে তখন আপনারা তাদের পক্ষ হয়ে অনেক সময় লেখেন, অনেক সময় বলেন, কিন্তু আপনারা এটা কখনো জানার চেষ্টা করেন না যে এগুলো কারা করছে। তা আমার মনে হয় আপনারা যদি আপনাদের যাকে বলি, আমরা যেমন বলি যে সাংবাদিক হচ্ছে আমাদের বিবেক, সাংবাদিক হচ্ছে আমাদের দর্পণ, তাহলে এই বিবেকটাকে আপনারা জাগিয়ে তুলুন। আপনারা আপনাদের জায়গা থেকে সব কাজটা করুন। আপনারা নিজেরাই সংস্কার হন এবং সংস্কার করেন। আপনাদের হয়ে আমি এর আগেও তথ্য মন্ত্রণালয়ে দুবার এসেছিলাম। যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আমার ছেলেরা আছেন, যারা মিডিয়াতে আছেন, আমি তাদের কাছে আপনাদের হয়ে বলেছি যে আপনাদের জীবনের যে এই পেশাতে আছেন তাদের জীবন মান যাতে উন্নয়ন হয়, যাতে আপনারা আপনাদের যে সংসারটা করছেন সংসারটাকে ঠিক করে রেখে যেন আপনারা আপনাদের ক্যামেরা হাতে নিয়ে আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন। আশা রাখি যিনি উপদেষ্টা বসে আছেন তার কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে এতদিনে আপনারা এই যে গণমাধ্যম তাদের আপনারা কি সংস্কার করলেন এবং মিডিয়াতে যারা কাজ করে তাদের জন্য আপনারা কি করে রেখে যাবেন। আমরা শুধু শুনতে পাচ্ছি এই সরকার ফেব্রুয়ারিতে চলে যাবে। আমরা তো আপনাদের দিকে আশা করে আছি আপনারা পরিবর্তন করে যাবেন। আমরা যতটুকু আভাস পাচ্ছি, অনেকেই বলছে, অনেক উপদেষ্টাই আসলে আমরা সংস্কার করতে পারছি না। তাহলে আমাদের বাধাগুলো কোথায়? আপনারা কেন এগুলো নিয়ে আলোচনা করছেন না? আমরা তো আপনাদের সঙ্গেই আছি। তো আশা করি আমাদের সাংবাদিক যারা আছেন, আমাদের ছেলে ভাই, এবং আমার মনে হয় এখানে আজকে নারী সাংবাদিকদের উপস্থিতি আরও হওয়া উচিত ছিল। কালকে যখন আমরা আহতদের একটা অনুষ্ঠানে গেলাম, সারা বাংলাদেশে যেভাবে নারীরা পাশে দাঁড়িয়েছিল সেই নারীদের উপস্থিতিও আমরা কম দেখেছি। আপনারা এগুলো নিয়ে কথা বলেন না কেন? আপনারা সঠিক কথা বলেন, যে কথাগুলো আমাদের দেশের কাজে লাগবে। আশা করি আপনারা আর ফ্যাসিস্ট হবার জন্য আর কাজ করবেন না। এই যে আমরা যে ফ্যাসিস্টকে বিদায় করলাম, আমার বিশ্বাস, আমার ধারণা আজকে এই সাংবাদিকতা এই গত ফ্যাসিস্টকে খুনি হওয়ার জন্য অনেকাংশে দায়ী। যারা যারা দায়ী তারা অবশ্যই জানেন তারা কি কি করেছেন। আমরাও তাদের তালিকা মনে মনে রেখেছি। তা আশা করি আপনারা
আর কাউকে ফ্যাসে চলতে দিবেন না। আপনারা আমাদের পাশে থাকবেন সুন্দর একটা দেশ গড়ার জন্য, আমাদের সন্তানদের স্বপ্ন সফল করার জন্য, এবং আমাদের সন্তানদেরকে আপনারা যাতে সবসময় সম্মান করতে পারেন সেই জন্যই আপনারা আপনাদের এই কাজটা আপনারা চালিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।